আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে মুসলমান হিসেবে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদেরকে একটি সত্য ধর্মের উপরে মহান আল্লাহ আমাদেরকে চলার, আমাদেরকে সেই সত্য ধর্ম মেনে মানার তৌফিক মহান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ওই মহান আল্লাহর দরবারে সর্বপ্রথম অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে একটি মাসআলা নিয়ে আলোচনা করব। যে মাসআলাগুলোর প্রতি বর্তমান সমাজের মানুষ খুব অবহেলিত। কিছু কিছু মাসআলা রয়েছে যেগুলো আমরা অনেকে জানি, জানার পরও আমল করি না। আবার অনেকে জানি না সেই মাসআলাটা কি, সেই মাসআলার গুরুত্ব কি, ইসলাম সেই মাসআলা সম্পর্কে, সেই জীবন বিধান সম্পর্কে আমাকে কি বলেছে, কি গুরুত্ব দিয়েছে, সেটা আমরা অনেকে বুঝি না। আজকে মুসলমান সমাজের মুসলমানরা ধর্ম থেকে, ইসলাম থেকে নিজেকে এত দূরে রেখেছে যে সাধারণ কিছু মাসআলাগুলো তারা আয়ত্ত করতে পারে না, তারা জানে না। আমাদের উচিত আমাদের প্রত্যেকের জায়গা থেকে সেই মাসআলাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেই মাসআলাগুলো মানুষকে বলা, মানুষ যাতে কিভাবে আল্লাহওয়ালা হতে পারে, মানুষ কিভাবে পবিত্র হয়ে আল্লাহকে ডাকতে পারে, মানুষ কিভাবে মহান আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করতে পারে, এই প্রত্যেকটা মাসআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়া কিন্তু আমাদের ঈমানি দায়িত্ব। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ ভাষণ দিয়েছিলেন, বিদায়ী ভাষণ যেটা বলা হয়, নবীজি যখন ভাষণ দিয়েছিলেন তখন নবীজি বলেছিলেন, হে আমার সাহাবীরা, আমি তো তোমাদেরকে দ্বীনের কথা বলেছি, দ্বীনের প্রতি কিভাবে চলতে হয় সব কিছু তোমাদেরকে আমি শিক্ষা দিয়েছি। কিন্তু আমার যে উম্মতেরা রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায় রয়েছে, যাদের কাছে আমি সেই দ্বীনের দাওয়াত পৌঁছাইতে পারি নাই, যারা সেই দ্বীনের দাওয়াত পায় নাই, যারা আমি নবীজির কাছে আসতে পারে নাই, হে সাহাবীরা, তাদের কাছে কিভাবে দ্বীনের দাওয়াত পৌঁছবে, তাদের কাছে কিভাবে দ্বীনের দাওয়াত পৌঁছানো যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, হে আমার উম্মতের দল, যদি তোমরা একটি জ্ঞানও যদি অর্জন করো, ধর্মীয় একটি জ্ঞানও যদি তুমি অর্জন করো, ওই একটি জ্ঞান আমার আরেকটা উম্মতের কাছে তোমরা পৌঁছে দিবে, সেটা হলো তোমাদের ঈমানি দায়িত্ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির সেই ভাষণ, সেই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম তাদের মনের মধ্যে এমনভাবে তারা গেঁথেছিলেন, তাদের দিলের মধ্যে এমনভাবে তারা গেঁথেছিলেন, তারা দেখা যায়, এক পর্যায়ে দেখা যায় যে মদিনা শরীফের মধ্যে সাহাবায়ে কেরামের কিছু কবর পাওয়া যায়। কিন্তু সেই শেষ বিদায়ী ভাষণের সময় 1,00,000 সাহাবী ছিলেন, সেই 1,00,000 সাহাবী কবর কিন্তু মদিনাতে পাওয়া যায় না। জান্নাতুল বাকিতে কিছু সাহাবীর কবর পাওয়া যায়, বাকি সাহাবীদের কবর জান্নাতুল বাকিতে পাওয়া যায় না। তার মানে বোঝা যায় যে নবীজির সেই কথা, নবীজিতে বলেছিলেন, হে আমার সাহাবীরা, আমার সেই দ্বীন, তোমরা যেই দ্বীন শিখেছো, তোমাদেরকে যেই দ্বীন আমি শিক্ষা দিয়েছি, আমি নবীজি সরাসরি যেইভাবে তোমাদেরকে দ্বীনের কথা বলেছি, যেইভাবে দ্বীন তোমাদের কাছে প্রচার করেছি, হে সাহাবীরা, আমার যেই উম্মতেরা আমার নবীর কাছে আসতে পারে নাই, পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছে, তাদের কাছে কিভাবে দ্বীন যাবে, তাদের কাছে কিভাবে আমার বাণীগুলা, আল্লাহর কথা, আমি নবীজির কথা কিভাবে পৌঁছবে, ওই কথা যেদিন নবীজি বলেছিলেন, ওই দিন সাহাবীদের অন্তরে এমনভাবে তারা গেঁথেছিলেন, তারা সেই দিনে নিয়ত করেছিলেন যে আমাদের প্রত্যেককেই এই দেশ পৃথিবীর প্রান্তে প্রান্তে গিয়ে
মানুষকে আল্লাহর কথা, নবীজির কথা প্রত্যেকের কানে কানে, প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে পৌঁছাতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা সেদিন থেকেই কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলেন, যার কারণে আজকে বাংলার জমিনে আমরা মুসলমান হয়েছি, সেই ধর্ম আমরা পেয়েছি, আল্লাহর ধর্ম পেয়েছি, নবীজির বাণী আমরা পেয়েছি। এই জন্য আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব হলো আমাদের শরিয়া যেটুকু জ্ঞান আমার আপনার মধ্যে আছে, এমন না যে আমি শরীয়তের সব বিধানই জানতে হবে, সব বিধান না জানলে মানুষের কাছে পৌঁছানো যাবে না, এমনটা না। আপনি একটা মাসআলা জানেন, ওই একটা মাসআলাই আপনার আরেক ভাইকে আপনি শিক্ষা দেন। আমি এই জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে একটি বিধান হলো যে মানুষ যখন বালেগ হয় অথবা মানুষ যখন বিবাহ করে তখন মানুষের স্বপ্নে দোষ হয়, অথবা বিবাহ করার স্ত্রীর সঙ্গে মেলামেশা করার পরে তাকে ফরজ গোসল করতে হয়। সেটা আমাদের সমাজের অনেক মা বোনরা জানেন না। স্বামীর সাথে মেলামেশা করার পরে গোসল করতে হয়, স্ত্রীর সাথে মেলামেশা করার পরে গোসল করতে হয়, সেটা প্রত্যেকটা মানুষে জানেন, প্রত্যেকে গোসল করেন। কিন্তু গোসল যে করার আগে যে গোসলের ফরজ আদায় করতে হয় সেই বিষয়ে আমাদের অনেকটাই কিন্তু অজ্ঞ, অনেকটাই সেই বিষয়ে জানেন না। দেখেন, আপনার স্ত্রী মিলনের মাধ্যমে যে আপনার উপরে ফরজ গোসল ফরজ হয়, আপনি সেই ফরজ গোসল যদি আপনি আদায় না করেন, ফরজ গোসলের ফরজ আদায় না করে যদি আপনি গোসল করেন, আপনি যদি বাংলাদেশের সমস্ত সাবান দিয়ে যদি আপনি গোসল করেন, আপনার শরীর পাক হবে না, আপনি পবিত্র হবেন না। কারণ আপনার উপর যখন গোসল ফরজ হয় তখন আপনাকে গোসলের ফরজ আদায় করতে হবে। গোসলের ফরজ আদায় করলে আপনি পবিত্র হবেন, আপনার গোসলের ফরজ আদায় না করলে পবিত্র হবেন না। সেটা আমরা খুবই খেয়াল রাখি। আমরা দেখা যায় পুকুরে গিয়ে শরীর মরাইয়া গোসল করে ফেলি, গোসলের ফরজ আদায় করি না। আপনার শরীর আপনার মৃত্যুর আগ পর্যন্ত যদি এই অবস্থা হয়, আপনি পবিত্র হবেন না। আর কোনো ব্যক্তি যদি পবিত্রই না হয় তাহলে তার নামাজ কবুল হবে না। আর কোনো ব্যক্তির নামাজ যদি কবুল না হয় তাহলে তার জিন্দেগিটাই বরবাদ হয়ে যাবে। অনেকে আছে আমরা নামাজ পড়ি কিন্তু গোসলের ফরজ আদায় করি না। সারা জীবন যদি আপনি নামাজ পড়েন আপনার নামাজ হবে না। কারণ নামাজের ফরজ 14টার মধ্যে সর্বপ্রথম যে বিধান, ফরজ বিধান, সেটা হলো শরীর পাক হতে হবে। আপনার সারা জীবন আপনি নাপাক রয়ে গেলেন, আপনার উপর গোসল ফরজ হয়েছে, আপনি গোসলের ফরজ আদায় না করে গোসল করলেন, আপনি তো পবিত্রই হলেন না। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে গোসলের ফরজ আমাকে আদায় করতে হবে। গোসলের ফরজ কয়টি? 3টি। 1 নম্বর কি করতে হবে? ভালোভাবে কুলি করতে হবে, তারপরে ভালোভাবে নাকে পানি দিতে হবে, তারপরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে। এই ফরজ 3টি ফরজ যদি আমরা আদায় করি তাহলে আমাদের শরীর পাক হয়ে যাবে, আমরা গোসল করলে আমরা পবিত্র হয়ে যাব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমরা যখন আমাদের উপর যখন গোসল ফরজ হয় তখন সর্বপ্রথম আমার শরীরে যে নাফাকি থাকে এই নাফাকিটা সর্বপ্রথম ধৌত করতে হবে। ধৌত করার পরে যেইভাবে অজু করতে হয় ধারাবাহিকভাবে অজু করার পরে অজু করে আমরা যদি গোসল করি তাহলে আমাদের সুন্নাহ আদায় হবে। বিশেষ করে আমাদেরকে ফরজটা আমাদেরকে আদায় করতে হবে, আর ফরজ আদায় না করলে আপনি পবিত্র হবেন না। এই কথাগুলি আমরা একজন আরেকজনের কাছে পৌঁছে দেব। সেই অবহেলিত আমাদের মুসলমানরা রয়েছেন তাদেরকে আমাদেরকে সজাগ করতে হবে। তাহলে আমরা যেন সেটা খেয়াল রাখি যে আমার উপর গোসল ফরজ হয়েছে, স্ত্রী মিলামেশা করার পরে যখন আমার উপর গোসল ফরজ হয় তখন আমাকে কি করতে হবে? আগে গোসলের ফরজ আদায় করতে হবে। 1 নম্বরে ভালোভাবে কুলি করতে হবে, 2 নম্বরে ভালোভাবে নাকে পানি দিতে হবে, 3 নম্বরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে। তাহলে আমি পাক হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে দ্বীনের ভালোবাসা মহব্বত নিয়ে দ্বীনের কথা অন্যকে পৌঁছে দিতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।
ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।